জীবনের গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই গভীর বেদনাময় কথাগুলো আপনার হৃদয়ের একদম ভেতরে গিয়ে স্পর্শ করবে। যদি আপনি কখনো অনুভব করে থাকেন যে সবাই আপনাকে ব্যবহার করছে, আপনার ভালোবাসা, আপনার সরলতা, আপনার বিশ্বাস সব কিছুই যেন অন্যদের স্বার্থের কাছে তুচ্ছ হয়ে গেছে, তাহলে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্যই। আপনি হয়তো অনেকবার নিজেকে প্রশ্ন করেছেন, আমি তো খারাপ কিছু করি না, আমি তো সবার জন্য ভালো চাই, তাহলে কেন সবাই আমাকে ব্যবহার করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন। আপনার মনে হয়েছে ভালো হওয়াটাই যেন সবচেয়ে বড় ভুল। কিন্তু সত্যটা অন্যরকম। মানুষ যখন কাউকে ব্যবহার করে, তখন সেটা সেই মানুষের দুর্বলতার কারণে নয়, বরং তার ভালোত্বের কারণে। আপনি যদি ভালো না হতেন, আপনি যদি সহানুভূতিশীল না হতেন, আপনি যদি নিঃস্বার্থভাবে অন্যদের পাশে না দাঁড়াতেন, তাহলে কেউ আপনাকে ব্যবহার করার সুযোগই পেত না। তাই প্রথমেই একটা সত্য বুঝে নিন, আপনার ভালো হওয়া কোনো ভুল নয়। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা তখনই শুরু হয় যখন আপনি নিজের সীমা ভুলে যান। আপনি যখন নিজের কষ্টকে চাপা দিয়ে অন্যদের সুখের জন্য নিজেকে বিলিয়ে দেন, তখন মানুষ সেটা অভ্যেসে পরিণত করে ফেলে। তারা ভাবে আপনি সবসময়ই দেবেন, সবসময়ই সহ্য করবেন, সবসময়ই চুপ থাকবেন। আপনি হয়তো কাউকে খুব ভালোবেসে নিজের সবটুকু দিয়েছেন, কিন্তু যখন আপনার প্রয়োজন হয়েছে, তখন সেই মানুষটি আর পাশে থাকেনি। তখন আপনার মনে হয়েছে, আমি কি শুধুই ব্যবহার হওয়ার জন্য জন্মেছি? এই বেদনা খুব গভীর। এই কষ্ট কাউকে সহজে বলা যায় না, কারণ বাইরে থেকে সবাই ভাবে আপনি শক্ত, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়ছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু নেয়, দিতে জানে না। তারা আপনার ভালোবাসা নেবে, আপনার সময় নেবে, আপনার বিশ্বাস নেবে, কিন্তু যখন ফেরত দেওয়ার সময় আসবে, তখন তারা অজুহাত খুঁজবে। তারা ধীরে ধীরে দূরে সরে যাবে। তখন আপনি একা হয়ে পড়বেন। আপনার মনে হবে আপনি ভুল করেছেন, কিন্তু আসল সত্য হল আপনি ভুল করেননি, আপনি শুধু ভুল মানুষকে বিশ্বাস করেছেন। জীবনের সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি হলো মানুষ চেনা। আপনি যতই ভালো হন না কেন, সবাই আপনার মতো হবে না। কেউ আপনার সরলতাকে সম্মান করবে, আবার কেউ সেটাকেই সুযোগ হিসেবে নেবে। আপনি হয়তো অনেকবার ভেবেছেন, এবার আমি বদলে যাব, আমি আর কাউকে বিশ্বাস করব না। কিন্তু আপনি কি সত্যিই বদলাতে পেরেছেন? না, কারণ আপনার ভেতরের ভালো মানুষটা আপনাকে আবারও অন্যদের জন্য কিছু করতে বাধ্য করে। এই জায়গাটাই আপনার শক্তি, আবার এটিই আপনার দুর্বলতা। যখন আপনি বারবার ব্যবহার হন, তখন আপনার ভিতরে একটা ক্ষত তৈরি হয়। এই ক্ষত চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আপনি হাসেন, কথা বলেন, সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি ভেঙে পড়েন। আপনার মনে হয়, কেউ কি আছে যে আমাকে বুঝবে? কেউ কি আছে যে আমাকে শুধু ব্যবহার করবে না, সত্যিই ভালোবাসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অনেক মানুষ নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবেন, আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা ঠিক আপনার মতোই কষ্ট পাচ্ছে। তারা সবাই একই প্রশ্ন করছে, আমি এত দিই, তবুও কেন আমি কিছু পাই না? এর উত্তর খুব গভীর। জীবনে সব কিছু পাওয়ার জন্য নয়, কিছু অভিজ্ঞতা আমাদের শেখানোর জন্য আসে। আপনি যে ব্যবহার হয়েছেন, সেটা আপনাকে একটা বড় শিক্ষা দিচ্ছে, আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাচ্ছে। যখন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, তখন আপনি আর কাউকে এত সহজে আপনার জীবন নিয়ে খেলতে দেবেন না। আপনি তখন বুঝতে পারবেন, সবাই আপনার সময়, আপনার ভালোবাসা, আপনার বিশ্বাস পাওয়ার যোগ্য নয়। ভালো হওয়া মানে এই নয় যে আপনি সব কিছু সহ্য করবেন। ভালো হওয়া মানে এই নয় যে আপনি নিজের সম্মান বিসর্জন দেবেন। ভালো হওয়া মানে হলো আপনি সঠিক জায়গায় সঠিক মানুষকে নিজের ভালোবাসা দেবেন। আপনি যদি নিজেকে সবসময়ই সবার জন্য উজাড় করে দেন, তাহলে একদিন আপনি নিজেই ফাঁকা হয়ে যাবেন। আর যখন আপনি ফাঁকা হয়ে যাবেন, তখন কেউ আপনাকে পূর্ণ করতে আসবে না। এই সত্যটা একটু কঠিন, কিন্তু এটিই বাস্তব। তাই আজ থেকে একটা জিনিস মনে রাখুন, আপনি কাউকে সাহায্য করবেন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আপনি কাউকে ভালোবাসবেন, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। আপনি কাউকে বিশ্বাস করবেন, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যে মানুষগুলো আপনাকে ব্যবহার করেছে, তারা আপনার জীবনের শিক্ষক। তারা আপনাকে শিখিয়েছে কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। তারা আপনাকে কষ্ট দিয়েছে, কিন্তু সেই কষ্টই আপনাকে শক্ত করে তুলছে। আজ আপনি যে কষ্ট পাচ্ছেন,
একদিন এই কষ্টই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আপনি বুঝতে পারবেন আপনি কতটা সহ্য করতে পারেন, আপনি কতটা শক্ত। আপনার জীবনে যারা শুধু স্বার্থের জন্য এসেছে তারা একদিন চলে যাবে, কিন্তু আপনি নিজের সাথে থাকবেন। তাই নিজের প্রতি সৎ থাকুন, নিজের মূল্য বুঝুন। আপনি ব্যবহার হওয়ার জন্য জন্মাননি, আপনি সম্মান পাওয়ার জন্য জন্মেছেন, আপনি ভালোবাসা পাওয়ার জন্য জন্মেছেন। কিন্তু তার আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে। যেদিন আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন সেদিন কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না, কারণ আপনি তখন বুঝবেন আপনার সময়, আপনার ভালোবাসা, আপনার মন সব কিছুই মূল্যবান। এই পৃথিবীতে সবাই আপনার মতো হবে না। কেউ আপনাকে বুঝবে, কেউ বুঝবে না, কেউ আপনাকে ভালোবাসবে, কেউ ব্যবহার করবে। কিন্তু আপনি কাকে নিজের জীবনে জায়গা দেবেন সেই সিদ্ধান্তটা আপনার। তাই নিজের জীবনের দায়িত্ব নিন, নিজের হৃদয়কে সুরক্ষিত রাখুন এবং কখনোই নিজের ভালোত্বকে দুর্বলতা ভাববেন না, কারণ এই ভালোত্বই আপনাকে আলাদা করে, আপনাকে সুন্দর করে। আর মনে রাখবেন, যারা সত্যিই আপনাকে ভালোবাসবে তারা কখনোই আপনাকে ব্যবহার করবে না। তারা আপনার পাশে থাকবে, আপনার কষ্ট বুঝবে, আপনার মূল্য দেবে। আপনি সেই মানুষগুলোর জন্য অপেক্ষা করুন, ভুল মানুষদের জন্য নিজেকে শেষ করে দেবেন না। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে বুঝবেন আপনি একা নন, আপনি শক্ত এবং আপনি এর থেকেও ভালো কিছু পাওয়ার যোগ্য। আপনি হয়তো এখনো ভাবছেন কেন বারবার একই ঘটনা আপনার জীবনে ঘটে, কেন একইভাবে মানুষ আসে, আপনার কাছ থেকে সব কিছু নিয়ে যায় আর তারপর চলে যায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই নিজের উপর দোষ চাপায়, ভাবে হয়তো আমার মধ্যেই কোনো সমস্যা আছে। কিন্তু আসলে বিষয়টা তা নয়। আপনি যখন মন থেকে কাউকে ভালোবাসেন তখন আপনি কোনো হিসেব করেন না। আপনি ভাবেন না আমি এত দিলাম, সে আমাকে কতটা ফিরিয়ে দিল। আপনি শুধু দিতে জানেন। কিন্তু এই দেওয়ার মধ্যেই একটা সীমা থাকা দরকার, কারণ সীমাহীন ভালোবাসা অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়। আপনি হয়তো কারোর জন্য নিজের সময় ত্যাগ করেছেন, নিজের ইচ্ছাগুলো দমিয়ে রেখেছেন, এমনকি নিজের স্বপ্নগুলোও পিছিয়ে দিয়েছেন। কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? অবহেলা, অযত্ন আর একরাশ কষ্ট। তখন মনে হয় এত কিছু করার পরেও আমি কেন অপ্রয়োজনীয় হয়ে গেলাম। এই অনুভূতিটা খুব কষ্টের, কারণ আপনি শুধু কাউকে হারান না, আপনি নিজের একটা অংশও হারিয়ে ফেলেন। আপনি ভাবতে শুরু করেন আমি কি সত্যিই কারোর জন্য গুরুত্বপূর্ণ, নাকি আমি শুধু তখনই দরকারি যখন কারো কিছু প্রয়োজন হয়। এই ভাবনাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। আপনি আগের মতো আর কাউকে বিশ্বাস করতে পারেন না। আপনি নিজের চারপাশে একটা দেয়াল তৈরি করে ফেলেন, যাতে আর কেউ আপনাকে আঘাত করতে না পারে। কিন্তু এই দেয়াল আপনাকে সুরক্ষা দিলেও একই সাথে আপনাকে একা করে দেয়। আপনি ভেতরে ভেতরে আরও নিঃসঙ্গ হয়ে পড়েন। আপনি চান কেউ এসে আপনার সেই দেয়ালটা ভেঙে ফেলুক, কিন্তু আবার ভয়ও পান যদি আবার কষ্ট পাই। এই দ্বন্দ্বের মধ্যেই আপনি বাঁচতে থাকেন। জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন সবাইকে খুশি রাখা সম্ভব নয়। আপনি যতই চেষ্টা করুন না কেন, কেউ না কেউ অসন্তুষ্ট থাকবেই। তাই সবার জন্য নিজেকে বদলাতে গিয়ে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। আপনি কি কখনো খেয়াল করেছেন যারা আপনাকে ব্যবহার করে তারা কখনো আপনার কষ্টটা বোঝার চেষ্টা করে না? তারা শুধু নিজের সুবিধাটুকু দেখে। আপনি কেমন আছেন, আপনি কি অনুভব করছেন সেটা তাদের কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। এই মানুষগুলোকে আপনি যতই ভালোবাসুন তারা আপনাকে সেইভাবে মূল্য দেবে না, কারণ তারা ভালোবাসার মূল্য বোঝে না, তারা সুবিধার মূল্য বোঝে। তাই একটা সময় এসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি নিজের কষ্টকে অবহেলা করে অন্যদের খুশি রাখতে থাকবেন, নাকি নিজের সম্মানকে গুরুত্ব দেবেন। এই সিদ্ধান্তটা সহজ নয়, কারণ আপনি যদি নিজের জন্য দাঁড়াতে শুরু করেন তাহলে অনেক মানুষ আপনাকে ভুল বুঝবে। তারা বলবে আপনি বদলে গেছেন, আপনি আগের মতো নেই। কিন্তু সত্যটা হলো আপনি বদলাননি, আপনি শুধু নিজের মূল্য বুঝতে শিখেছেন। যখন আপনি না বলতে শিখবেন তখনই মানুষ বুঝবে আপনাকে আর সহজে ব্যবহার করা যাবে না। প্রথমে হয়তো তারা অবাক হবে, হয়তো দূরে সরে যাবে, কিন্তু এতে আপনার কিছুই যায় আসবে না, কারণ যারা শুধুই আপনার সুবিধার জন্য আপনার কাছে ছিল তারা চলে যাওয়াই ভালো। জীবনে সব মানুষকে ধরে রাখার প্রয়োজন নেই, কিছু মানুষ চলে গেলে জীবন হালকা হয়ে যায়। আপনি তখন বুঝতে পারেন আপনি আসলে কতটা অপ্রয়োজনীয় বোঝা বহন করছিলেন। আপনি যতদিন নিজেকে ছোট করে দেখবেন ততদিন মানুষ আপনাকে ছোট করেই দেখবে, কিন্তু যেদিন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দেবেন সেদিন মানুষও আপনাকে সেইভাবে দেখতে বাধ্য হবে। আপনার নীরবতাকে অনেকেই দুর্বলতা ভাবে, কিন্তু নীরবতা সবসময় দুর্বলতা নয়। অনেক সময় নীরবতা হলো শক্তির পরিচয়। আপনি সব কিছু বুঝেও চুপ থাকেন কারণ আপনি অযথা ঝামেলায় জড়াতে চান না,
কিন্তু যখন সেই নীরবতা আপনার ক্ষতি করতে শুরু করবে তখন আপনাকে কথা বলতে হবে, আপনাকে নিজের জন্য দাঁড়াতে হবে। আপনি কাউকে দোষ দিতে পারবেন না যদি আপনি নিজেই নিজের সীমা ঠিক না করেন। মানুষ ততটাই এগোবে যতটা আপনি তাকে সুযোগ দেবেন। তাই নিজের জীবনে একটা স্পষ্ট সীমা তৈরি করুন। কে আপনার জীবনে কতটা জায়গা পাবে সেটা আপনাকেই ঠিক করতে হবে। সবাই আপনার কাছে সমান গুরুত্বপূর্ণ হতে পারে না। কেউ আপনার খুব কাছের হবে, কেউ দূরের, আর এই দূরত্বটাই আপনাকে সুরক্ষিত রাখবে। আপনি যদি সবাইকে একইভাবে গুরুত্ব দেন তাহলে একদিন আপনি নিজেই গুরুত্বহীন হয়ে পড়বেন। ভালোবাসা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, ভালোবাসা মানে নিজেকে আরও শক্তি করে তোলা। যে ভালোবাসা আপনাকে দুর্বল করে দেয় সেটাকে ভালোবাসা বলা যায় না। যে মানুষ আপনাকে সত্যিই ভালোবাসবে সে কখনোই আপনাকে ব্যবহার করবে না। সে আপনার কষ্ট বুঝবে, আপনার অনুভূতির মূল্য দেবে। আপনি যদি বারবার ভুল মানুষের কাছে ভালোবাসা খুঁজতে যান তাহলে আপনি বারবারই কষ্ট পাবেন। তাই আগে নিজেকে জানুন, নিজেকে বুঝুন। আপনি কি চান, কি আপনার জন্য ভালো সেটা বোঝার চেষ্টা করুন। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজেই। আপনি যদি নিজের যত্ন না নেন তাহলে কেউ এসে আপনার যত্ন নেবে না। এই পৃথিবীতে অনেকেই আছে যারা শুধু তখনই আপনার পাশে থাকবে যখন তাদের কিছু প্রয়োজন, আর যখন আপনার প্রয়োজন হবে তখন তারা অদৃশ্য হয়ে যাবে। এই সত্যটা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু এটিই বাস্তব। তাই নিজের জীবনে এমন মানুষদের জায়গা দিন যারা আপনার সুখে খুশি হয়, আপনার কষ্টে পাশে দাঁড়ায়, যারা আপনাকে শুধু ব্যবহার করে না, আপনাকে বুঝতেও চেষ্টা করে। আপনি যতই ভালো হন না কেন সবাই আপনার মূল্য বুঝবে না, কিন্তু তাই বলে আপনি নিজের মূল্য কমিয়ে দেবেন না। আপনি যেমন ঠিক তেমনই থাকুন। শুধু একটু সচেতন হন কাকে আপনি নিজের জীবনে ঢুকতে দিচ্ছেন। আপনার হৃদয়টা খুব মূল্যবান, এটাকে সবার হাতে তুলে দেবেন না, কারণ সবাই এই মূল্যটা বোঝে না। একদিন আপনি এমন মানুষের সাথে দেখা করবেন যারা আপনাকে সত্যি বুঝবে, যারা আপনাকে শুধু ব্যবহার করবে না, আপনাকে সম্মানও দেবে। সেই দিনটা আসার আগে পর্যন্ত নিজেকে শক্ত রাখুন, নিজের পাশে থাকুন, কারণ শেষ পর্যন্ত আপনার সবচেয়ে বড় ভরসা আপনি নিজেই। আপনি যখন গাছের নিচে বসে থাকা সেই দৃশ্যটা কল্পনা করেন, শান্ত বাতাস, পাতা নড়ার শব্দ আর চারপাশে নিস্তব্ধতা, তখন যেন মনে হয় এই পৃথিবীর সমস্ত কোলাহল থেকে একটু দূরে এসে আপনি সত্যের কাছে পৌঁছে গেছেন। সেই গাছের নিচে বসে আছেন শ্রীকৃষ্ণ, আর তার সামনে কিছু ভাঙা মন, কিছু ক্লান্ত মানুষ যারা জীবনের বোঝা নিয়ে আর চলতে পারছে না। তাদের চোখে প্রশ্ন, তাদের মনে ব্যথা, আর সেই ব্যথার মধ্যেই লুকিয়ে আছে হাজারো না বলা কথা। তারা হয়তো অনেক দিন ধরে চুপ করেছিল, কাউকে কিছু বলেনি, শুধু সহ্য করেছে, কিন্তু আজ আর পারছে না। আজ তারা সত্য জানতে চায়। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তাদের দিকে তাকান। তার চোখে কোনো বিচার নেই, কোনো অভিযোগ নেই, শুধু গভীর মমতা। তিনি জানেন এই মানুষগুলো কি কষ্টের মধ্যে দিয়ে এসেছে। তিনি জানেন কতবার তারা নিজেদের ভেঙে আবার দাঁড়ানোর চেষ্টা করেছে। তিনি আস্তে করে বলতে শুরু করেন, তোমরা যাদের আপন ভেবেছ তারা সবাই তোমাদের জন্য নয়। এই কথাটা শোনার পর সবাই চুপ হয়ে যায়। কেউ মাথা নিচু করে, কেউ দূরে তাকিয়ে থাকে, কারণ এই কথাটা তারা অনুভব করেছে কিন্তু কখনো স্বীকার করতে পারেনি। জীবনের একটা কঠিন সত্য হলো, সবাই আমাদের ভালো চায় না। কেউ কেউ শুধু আমাদের ব্যবহার করতে আসে। তারা আমাদের ভালোবাসার ভান করে, আমাদের বিশ্বাস জিতে নেয়, আর তারপর ধীরে ধীরে আমাদের ভেঙে দেয়। আপনি হয়তো কারোর জন্য অনেক কিছু করেছেন, হয়তো রাত জেগে তার পাশে থেকেছেন, তার কষ্টে কেঁদেছেন, তার সমস্যার সমাধান খুঁজেছেন, কিন্তু যখন আপনার সময় এসেছে তখন সেই মানুষটা আর ছিল না। এই অভিজ্ঞতাটা খুব তীব্র। এটা শুধু কষ্ট দেয় না, এটা আপনার ভিতরের বিশ্বাসটাকেও ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ আবার বলেন, যারা তোমার কষ্ট বোঝে না তারা তোমার নয়। এই কথাটা শুনে একজন ভক্ত কেঁদে ফেলে। সে বলে, আমি তো তাদের জন্য সবকিছু করেছি, তবুও তারা আমাকে ছেড়ে চলে গেল কেন? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেন, তুমি তাদের ভালোবেসেছ, কিন্তু তারা তোমার ভালোবাসার মূল্য বোঝেনি। ভালোবাসা কখনো একতরফা হওয়ার জন্য নয়। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুজনই একে অপরকে বোঝে, সম্মান করে। কিন্তু যদি এক পক্ষ শুধু দেয় আর অন্য পক্ষ শুধু নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবহার। এই ব্যবহার ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয়। আপনি দিতে দিতে একসময় ক্লান্ত হয়ে পড়েন। আপনি ভাবেন, আমি আর কত দেব? আমি কি কোনোদিন কিছু পাব? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কিন্তু উত্তরটা একটু কঠিন। জীবনে সব কিছু পাওয়ার জন্য নয়, কিছু অভিজ্ঞতা শুধু আপনাকে শেখানোর জন্য আসে।
আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা আপনাকে একটা বড় শিক্ষা দিচ্ছে, আপনাকে নিজের মূল্য বুঝতে শেখাচ্ছে। আপনি যদি নিজের মূল্য না বোঝেন তাহলে অন্য কেউ কখনোই আপনাকে মূল্য দেবে না। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে উঠে দাঁড়ান। তিনি এক ভক্তের হাত ধরে তাকে একটু দূরে নিয়ে যান। তিনি দেখান যারা তার চারপাশে ছিল তারা আসলে তার কাছ থেকে কি নিচ্ছিল। ভক্তটি অবাক হয়ে দেখে সে যাদের বন্ধু ভাবত তারা আসলে তার সময়, তার শক্তি, তার ভালোবাসা সবকিছুই নিয়ে নিচ্ছিল, কিন্তু তাকে কিছু ফিরিয়ে দিচ্ছিল না। এই দৃশ্যটা খুব কষ্টদায়ক, কিন্তু এই সত্যটা জানা খুব দরকার। কারণ যতদিন আপনি বুঝতে পারবেন না কে আপনাকে ব্যবহার করছে, ততদিন আপনি সেই একই চক্রে আটকে থাকবেন। শ্রীকৃষ্ণ বলেন, সত্যটা যতই কষ্টের হোক সেটাকে মেনে নিতে শেখো, কারণ মিথ্যার মধ্যে বাঁচলে তুমি কখনোই শান্তি পাবে না। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো অনুভব করার জন্য। আপনি যদি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে এই সত্যগুলো মেনে নিতে হবে। আপনি হয়তো ভাবছেন, তাহলে কি আমি কাউকে বিশ্বাস করব না? আমি কি সবার থেকে দূরে থাকব? না, সেটাও সঠিক পথ নয়। শ্রী বিষ্ণু বলেন, সবাইকে সন্দেহ করো না, কিন্তু সবাইকে বিশ্বাসও করো না। যে তোমার পাশে থাকে তাকে হৃদয়ে রাখো, আর যে তোমাকে কষ্ট দেয় তাকে ছেড়ে দাও। এই ভারসাম্যটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যদি সবকিছু ধরে রাখতে চান, তাহলে আপনি নিজেই ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি ছেড়ে দিতে শেখেন, তাহলে আপনি হালকা হয়ে যাবেন। ছেড়ে দেওয়া মানে দুর্বলতা নয়, ছেড়ে দেওয়া মানে নিজেকে বাঁচানো। অনেক সময় আমরা শুধু এই ভেবে কাউকে ধরে রাখি, যদি সে বদলে যায়। কিন্তু সত্যটা হলো, মানুষ তখনই বদলায় যখন সে নিজে বদলাতে চায়। আপনি কাউকে জোর করে বদলাতে পারবেন না, আপনি শুধু নিজের সিদ্ধান্ত নিতে পারেন। শ্রীকৃষ্ণ সেই ভক্তদের দিকে তাকিয়ে বলেন, তোমরা নিজেরা নিজেদের জন্য দাঁড়াও, নিজের সম্মানকে গুরুত্ব দাও। যে তোমাকে সম্মান দেয় না, তার জন্য নিজেকে ছোট করো না। এই কথাগুলো শুনে ভক্তদের চোখে একটা নতুন আলো দেখা যায়। তারা বুঝতে শুরু করে তারা এতদিন ভুল জায়গায় ভালোবাসা খুঁজছিল। তারা ভাবছিল অন্য কেউ এসে তাদের পূর্ণ করবে, কিন্তু আসলে তাদের নিজেদের পূর্ণ করতে হবে। জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের ওপর বিশ্বাস রাখা। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে কেউ আপনাকে সহজে ভাঙতে পারবে না। আপনি যদি নিজের মূল্য বোঝেন, তাহলে কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না। শ্রীকৃষ্ণ শেষে বলেন, যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনোই তোমাকে ব্যবহার করবে না। সে তোমার পাশে থাকবে, তোমার কষ্ট বুঝবে, তোমাকে সম্মান করবে। এই কথাটা আপনার মনে গেঁথে নিন। আপনি এমন কাউকে পাওয়ার যোগ্য যে আপনাকে সত্যিই ভালোবাসবে, যে শুধু নিজের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করবে না। তাই ভুল মানুষদের জন্য নিজেকে শেষ করে দেবেন না। আপনার জীবনে ভালো মানুষ আসবেই, কিন্তু তার আগে আপনাকে তৈরি করতে হবে। নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের যত্ন নিতে শিখুন, নিজের জন্য দাঁড়াতে শিখুন। কারণ যখন আপনি নিজের পাশে দাঁড়াবেন, তখনই পুরো পৃথিবী আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। আর তখন আপনি আর কখনোই কারো দ্বারা ব্যবহার হবেন না।